ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজকে আমাদের দুর্নীতি অন্যায় করে কেউ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, অথচ আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমাকে ভয় করে চলো, বিপদ মুক্ত করে শুধু ক্ষান্ত হবে না, ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান, মর্যাদা, ডেজিগনেশন, স্ট্যাটাস এগুলোর উপরে নির্ভর করে না। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে অবশ্যই সে সবচেয়ে বেশি সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহকে ভয় করা ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার জায়গা দান করেছেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আল্লাহ বলেন আমি দুনিয়ার সমস্ত জটিলতা, কুটিলতা, বক্রতা, সংকীর্ণতা থেকে তোমাদেরকে উন্মুক্ত এবং সহজ একটা পথ আমি তোমাদেরকে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলার পরিবেশও তৈরি হতে দেব না, আমি অন্যায় করব না, অন্যায় করার মতো পরিবেশও আমি সমাজে রাখতে দেব না, আমি এই সমাজে দুর্নীতি করব না। দুর্নীতি মুক্ত একটা সমাজ বিনির্মাণেও আমার সহযোগিতাই হচ্ছে ইমানের দাবি। সেই দাবি লক্ষ্যেই কোরআনের বর্ণনা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়ার কাজে, ভালো কাজে, ন্যায়ের কাজে, সত্যের কাজে, ইনসাফের কাজে, আল্লাহর সাহায্য, এবং তোমরা পরস্পরকে সাহায্য করে একে অপরকে এগিয়ে নিয়ে যাও। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শুধু পরস্পরকে ভালো কাজে সাহায্য করার কথা বলেই আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত শেষ করেন নাই। তার নির্দেশ হচ্ছে ওয়ালা তাআনু, তোমরা সহযোগিতা করবে না, অসহযোগিতা করো, আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে, অশ্লীলতার কাজে, বেহায়াপনার কাজে, অন্যায়ের কাজে, দুর্নীতির কাজে, অসততার কাজে তোমরা অসহযোগিতা করো। আমরা ন্যায়ের কাজে, ইনসাফের কাজে, সততার কাজে, সত্যের কাজে, ভালোর কাজে পরস্পরকে সহযোগিতা করব। অন্যায়, অসততা এবং দুর্নীতির ক্ষেত্রে, মিথ্যার ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে আমরা পরস্পরকে এমনভাবে তুলে ধরব যাতে কেউ দুর্নীতি করার সুযোগ গ্রহণ করতে না পারে। সমাজটাকে যেন দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা যায়। আমরা সিয়ামের সময় যেমন শুধু আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে রক্ষা করেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে পিপাসার্ত অবস্থায় পানি পান করা থেকে নিজেকে বিরত রেখেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে ক্ষুধার্ত অবস্থায় নিজে খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যদি আমাদের রাষ্ট্রপ্রধান অন্যায় কাজ থেকে বিরত থাকে, ওই আল্লাহকে ভয় করে আমাদের মন্ত্রীগণ যদি এই রাষ্ট্র পরিচালনা করে, ওই আল্লাহকে ভয় করে আমাদের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ যদি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে, ওই আল্লাহকে ভয় করেই যদি আমাদের সমাজের প্রশাসনিক কর্তা ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সেক্টরে তার জায়গায় রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহর ঘোষণা হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ ভীতির মাধ্যমে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করো, আমি তোমাদেরকে সমস্ত বিপদ মুক্ত করে একটা সুন্দর সমাজ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। তুমি রোজা রেখেছো, তুমি নামাজ পড়েছো, তুমি তাহাজ্জুদ পড়েছো, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ, তোমার তেলাওয়াত তোমার ব্যক্তি এবং তোমার আত্মশুদ্ধির জন্য তেমন কোনো কাজে লাগে নাই। আমি আগেও মিথ্যা বলেছি, এখনো মিথ্যা বলি, আগেও সুদ খেয়েছি, এখনো সুদের সাথে আছি, আগেও ঘুষের সাথে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, আগেও দুর্নীতিকে সহযোগিতা করতাম, এখনো দুর্নীতিকে সহযোগিতা করি, আগেও অন্যায়ের সাথে ছিলাম, এখনো অন্যায়ের সাথে আছি, আগেও আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করি নাই, এখনো হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল লাইম, অভিশাপের ঈদ তোমার। তুমি ঈদের মাঠে এসেছো ঠিকই, ঈদের মাঠে তুমি ঈদের জামাতে শামিল হয়েছো ঠিকই, তোমার জন্য সম্মানের ঈদ না, তোমার জন্য আজকের এই পুরস্কারের ঈদ না, বরং তোমার জন্য ঈদের মাঠ আজকে তিরস্কারের মাঠ।